नमस्कार बंधुरा सबाइके स्वागत जानिए शुरू करছি আজকের রেসিপি। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো রুই মাছের কালিয়া। রুই মাছ কিন্তু আমাদের বাঙালির খুব প্রিয় খাবার। তাহলে চলুন দেখে নিই রুই মাছের রেসিপিটা। মাছটা আঁশ ছাড়িয়ে কেটে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। এখানে 5 পিস মাছ নিয়েছি কালিয়ার জন্য। তো বন্ধুরা আমি আজকে রান্না করব রুই মাছের কালিয়া। এর জন্য আমি যে মশলাগুলো নিয়েছি, এখানে পেঁয়াজ ঝুরি করে কেটে নিয়েছি বেরেস্তার জন্য, এখানে টমেটো কুচি, এখানে 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর এখানে 2টো তেজপাতা ফোড়নের জন্য, গোটা জিরে, গোটা গরম মশলা, আর এখানে 4টে শুকনো লঙ্কা। এখানে নিয়েছি 1 চামচ ঘি, গুঁড়ো গরম মশলা, এখানে নিয়েছি চিনি, এখানে লবণ, আর এটা কিশমিশ বাটা, এটা পেঁয়াজ বাটা, এখানে টক দই, হলুদ, আর এই পাত্রে আছে লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দুটো একসঙ্গে রেখেছি, এটা আদা বাটা। তো আমি এবার রান্নাটা শুরু করছি। মাছটা আমি লবণ, হলুদ আর তেল মাখিয়ে রেখে দিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। তো কড়াইটাকে আগে ভালো করে গরম করে নিতে হবে। কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, তো আমি ঝুরি করে কেটে রাখা পেঁয়াজটা এবার ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে বেরেস্তার জন্য ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, পেঁয়াজটাকে আমি এবার তুলে নিচ্ছি। বাকি তেলের মধ্যেই আমি মাছটা ভেজে নেব। মাছটা খুব বেশি কড়া করব না। মাছটা সাবধানে আমি উল্টে নিচ্ছি যাতে ভেঙে না যায়। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো তুলে নিচ্ছি। মাছ ভাজা কমপ্লিট। মাছ ভাজা তেলের মধ্যেই আমি 1 চামচ ঘি দিয়ে নেব। এরপর আমি এর মধ্যে 4টে শুকনো লঙ্কা ফোড়নে, তেজপাতা 4টে, আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর একটু নেড়ে নেব। তার সঙ্গে দিয়ে দিচ্ছি গোটা জিরে। এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা, আদা বাটা। মশলাটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো অথবা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, নাহলে মশলাটা পুড়ে যাবে। মশলাটা লো আছে 5 মিনিট ভাজার পরে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কা যেটা। মশলাটা যাতে ধরে না যায় তার জন্য আমি একটু গরম জল দিয়ে দেব। রান্নার ক্ষেত্রে আমি যে জলটা ব্যবহার করব সেটা গরম জল। গরম জল দিলে রান্নার টেস্ট আসবে। 5 মিনিট লো আছে রাখার পরে দেখুন মশলাটা হয়ে গেছে। আমি এর মধ্যে এবার পরিমাণ মতন লবণ, এবং চিনি দিয়ে নেব। মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। 2 মিনিট মশলাটা ভাজার পরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটোটা দেওয়ার পরে আমি একটুখানি ঢেকে দেব। ঢেকে রাখার জন্য দেখুন টমেটোটা সিদ্ধ হয়ে এসেছে। এরপর আমি দিয়ে নেব ফেটিয়ে রাখা দই। এরপর আমি দিয়ে নেব কিশমিশ বাটা। কিশমিশ বাটা দিয়ে ভালো করে নেড়ে নেব মশলাটা। মশলাটা তৈরি হয়ে এসেছে, আমি এর মধ্যে দিয়ে নেব পরিমাণ মতন গরম জল।
দেখুন বন্ধুরা, তরকারির ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। এরপর আমি দিয়ে নেব ভেজে রাখা মাছ। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এরপর আমি কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। এরপর আমি বেরেস্তাগুলো ছড়িয়ে দিচ্ছি এর উপরে। দু মিনিট হয়ে গেছে। আমি এখানে হালকা করে একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর সবশেষে দিয়ে দেবো গরম মশলা। আমার রুই মাছের কালিয়া রান্না রেডি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে রান্নাটা, খেতেও খুব সুন্দর। গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে খুব ভালো লাগবে। রেসিপিটা আপনারাও ট্রাই করে দেখতে পারেন।